আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জ থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু প্রশ্ন সলভ করব। তো এই সলভ ক্লাসে আমরা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ থেকে অ্যান্সার করতে পারবো, কোশ্চেন অবজেক্টিভ কীভাবে অ্যান্সার করতে পারবো সেটা আপনার ট্রিক্স শিখিয়ে দেব। আচ্ছা, প্রথমে দেখেন যে এক নাম্বার যে প্রশ্নটা আছে সিলেক্ট দ্য অ্যাক্টিভ স্ট্রাকচার, মানে এখানে কোনটি অ্যাক্টিভ ভয়েসে আছে এটা আপনার সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনি দেখেন যে আমরা জানি অ্যাক্টিভ ভয়েস মানে কি, যে ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করবে সেটাই অ্যাক্টিভ ভয়েস। তো খুঁজে বের করেন যে কোনটাতে সাবজেক্ট নিজে কাজ করতেছে। প্রথম সেন্টেন্সে দেখেন দ্য ট্রি সাবজেক্ট হ্যাজ বিন আপরুটেড হওয়ার যে কাজটা, সেটা কি ট্রি গাছ কি নিজে করতে পারতেছে? নিজে কাজ করতেছে না, তার মানে এ নাম্বারটা হবে না। বি নাম্বার দেখেন দ্য ডোর হচ্ছে সাবজেক্ট, শুড বি কেপ্ট ক্লোজ, দরজা কি এই বন্ধ হওয়ার কাজটি করতেছে না, তার মানে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার না। মাই সাজেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড, মাই সাজেশন এটা কি অ্যাকসেপ্টের কাজ করতেছে না। দেখেন এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়িটি হারিয়েছিলাম। তাহলে আমি হারিয়েছিলাম, ঠিক আছে, হারানোর কাজটা কি আমি করেছি, সুতরাং সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখেন টি ইজ লাইকড বাই কমন পিপল, চা সাধারণ মানুষ দ্বারা কি পছন্দনীয় হয়। তাহলে এখানে এটা কিসের উদাহরণ? অ্যাক্টিভ ভয়েসের, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ নাকি ডাবল প্যাসিভ ভয়েস? আচ্ছা, তো টি ইজ লাইকড বাই কমন পিপল, তো দেখেন এখানে চা কি পছন্দ হওয়ার কাজটা কি চা নিজে করতে পারতেছে না, সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তার মানে এটা অবশ্যই কি হবে? প্যাসিভ ভয়েস। আচ্ছা, 3 নাম্বার আসেন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মেধা, দ্য এক্সাম্পল অফ, দেখেন দ্য ওয়ার্ক কাজটা যে ডান করার কাজটা কি নিজে করতে পারতেছে না, এটা মেধার সাহায্যে হচ্ছে। সো এটা অ্যাক্টিভ ভয়েসে হবে না, এটা কি হবে? যেহেতু এখানে সাবজেক্ট কাজ করতেছে না, অবজেক্ট কাজ করতেছে, তার মানে প্যাসিভ ভয়েস। রাইস সেলস চিপ, এটা কি পড়েছিলাম যে যেটা অর্থগতভাবে হচ্ছে আপনার, এটা অর্থগতভাবে একটা হচ্ছে কি ভয়েস? প্যাসিভ ভয়েস। যে রাইস সে কি নিজে সেল করতে পারতেছে, যে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তার মানে এটা অর্থগতভাবে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। আবার এখানে আমরা জানি প্যাসিভ ভয়েস মানে কি, বি ভার্ব থাকবে প্লাস B3 ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, কিন্তু এখানে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, বি ভার্ব প্লাস B3 ফর্মটা নাই, তার মানে এটা গঠনগতভাবে অ্যাক্টিভ ভয়েস। সুতরাং এখানে কোয়াসি প্যাসিভ অপশনে নাই, সো এটা দাগাতে হবে অ্যাক্টিভ ভয়েস, কারণ এটা গঠনগতভাবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সুতরাং উত্তর হবে অ্যাক্টিভ ভয়েস। দ্য সেন্টেন্স দিস স্কুল ওয়াজ বিল্ট ইন 1971, তাহলে এই বিল্ড হওয়ার কাজটা কি দ্য স্কুল সাবজেক্ট করতেছে না, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, 6 নাম্বার দেখেন অল হিজ পিপলস লাইক হিম, বাক্যটি প্যাসিভ ফর্ম কি? আচ্ছা, ভালো কথা, এখানে প্যাসিভ ফর্মে আপনি দেখেন প্রথমে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে সেন্টেন্সটা, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে, অবজেক্ট
হিম থেকে সাবজেক্ট হবে হি, সবগুলোতেই হি দেওয়া আছে। এখন হি এর পরে কি বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি এর পরে অবশ্যই কি বসবে, ইজ বসবে। যেটা ওয়াজ আছে ওটা আগেই বাদ যাবে। আর ডিতে দেখেন বিইং আছে, এটা কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স না, সেহেতু বিইং হবে না, ডি নাম্বারও বাদ। এবার হয় এ হবে, না হলে সি হবে, কোনটা হবে দেখি। তাহলে দুইটার পরে হি এর পরে ইজ আছে। আমরা জানি যে পড়িয়েছিলাম যে প্যাসিভ ভয়েস মানে কি বি ভার্ব প্লাস B3। দেখেন কোনটাতে বি ভার্ব প্লাস B3 আছে, ইজের পরে B3 আছে কোনটাতে, লাইকড এ নাম্বারে আছে, সি নাম্বারে B3 ফর্ম নাই, তার মানে সি নাম্বার হবে না, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখেন 7 নাম্বার, উই রিড নোবেলস এর প্যাসিভ ভয়েস কি হবে। তাহলে নোবেলস হলো অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, সবগুলাতেই নোবেলস আছে, কিন্তু এখানে দেখতে হবে যে এটা কি কোন টেন্সে আছে। তো এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং এখানে নোবেলস এটা কি প্লোরাল ফর্ম, তো নোবেলসের পরে ইজ হবে না, তো ইজ দিয়ে যেগুলো আছে এ আর সি কাটা যাবে, নোবেলসের পরে কী হবে, আর হবে। এখন বি হবে নাকি সি ডি হবে কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে বিষয়। নোবেলস আর, ডিতেও আছে নোবেলস আর, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স না সেহেতু এখানে বিইংটা হবে না, তাহলে ডি নাম্বার কাটা যাচ্ছে, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নাম্বার, এ রেস ওয়াজ রান বাই হিম। এটাকে আমার প্যাসিভ করতে হবে, হিম থেকে হি দিয়ে শুরু হবে, সবগুলোতে হি দিয়ে আছে। এখন ওয়াজ যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু যেগুলাতে প্রেজেন্ট ফর্মে আছে এগুলো আগেই বাদ যাবে। যেমন প্রথমটা এ নাম্বার, হি রান দেওয়া আছে, তারপরে ডি নাম্বার হি রানস দেওয়া আছে, তারপরে সি নাম্বার হি ইজ দেওয়া আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ইজ হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, হি র্যান এ রেস। এবার আসে 9 নাম্বার, এ সং ওয়াজ সাং বাই রূপা। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, এ সং ওয়াজ সাং বাই রূপা। দেখেন এটাতে এটা কি ভয়েসে আছে, দেখেন ওয়াজ আছে, ওয়াজ পরে সাং আছে, ওয়াজ কি বি ভার্ব প্লাস সাং হচ্ছে কি সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বি ভার্ব প্লাস B3 ফর্মেটে থাকলে এটা কি প্যাসিভ ভয়েসে আছে। তাই এটা চেঞ্জ দ্য ভয়েস মানে এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ মানে হচ্ছে কি রূপা থাকবে শুরুতে। আচ্ছা, রূপা থাকবে শুরুতে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে সেহেতু এখানে প্রেজেন্ট দিয়ে যেগুলো আছে এগুলো কাটা যাবে, যেমন সিংস, রূপা সিংস এটা বাদ যাবে। তারপরে দেখেন রূপা সাং এ সং, এটা হবে নাকি রূপা ওয়াজ সাং এ সং, রূপা স্যাং এ সং, কোনটা কারেক্ট হবে। জি, এখন দেখেন যেহেতু প্যাসিভ ভয়েসে সাং আছে, B3 ফর্মে আছে, তা আমরা জানি যে সিং থেকে স্যাং থেকে সাং, তো যেহেতু সাং ফর্মেটে আছে, আর এখানে দেখেন ওয়াজ আছে, অবশ্যই এটা পাস্ট ফর্মে হবে, অ্যাক্টিভেও এটা কি পাস্ট ফর্মে হবে, তার মানে সিং স্যাংটা হবে। দেখেন যে বাক্যের মধ্যে স্যাং আছে ওটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। 10 নম্বর আছে, দ্য কারেক্ট চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ BBC ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। আচ্ছা, BBC ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এখন দ্য ব্রেকিং নিউজ অবজেক্ট, এটা হবে সাবজেক্ট, সবগুলোতেই আছে দ্য ব্রেকিং নিউজ। এখন এটার পরে বি ভার্বটা কি বসবে এটার উপর ডিপেন্ড করতেছে উত্তরটা কি হবে, বি ভার্বটা কি হবে। আচ্ছা, তো ব্রডকাস্ট আর বি ভার্ব আমরা জানি প্যাসিভ ভয়েসে বি ভার্ব আর B3 বসে, এই দুইটা ফরম্যাট কি হবে এটার উপরই উত্তর ডিপেন্ড করতেছে। তো দ্য ব্রেকিং নিউজ
আসলে নিউজ এটা হচ্ছে একটা বলে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে সবসময় কি বসে? ইজ বসে। সিঙ্গুলার ফর্ম যেহেতু এটার পরে কি বসবে? ইজ বসবে, অথবা ওয়াজ, পাস্ট হলে ওয়াজ বসবে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে। তো এখন দেখতে হবে যে এটা তো বিবিসি ব্রডকাস্ট করছে ব্রেকিং নিউজ, তাহলে ব্রডকাস্ট, এটা যেহেতু ব্রডকাস্ট হয়ে গেছে সেহেতু এটা কি ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, সেহেতু কি হবে? এটা ওয়াজ হবে। তাহলে দ্য বিবিসি দ্য ব্রেকিং নিউজ ওয়াজ, তো ইজ দিয়ে যেটা আছে তো যেটা বলছিলাম যে এখানে ব্রডকাস্ট, দেখেন ব্রডকাস্ট বি ভার্ব আর বি থ্রির উপর ডিপেন্ড করতেছে অ্যান্সার। তো বলতেছি বি ভার্বটা কী বসবে? অবশ্যই যেহেতু নিউজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, ইজ বসবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ বসবে। ব্রডকাস্ট যেহেতু এটা প্রচার হয়েছে সেহেতু এটা কি বসবে? ওয়াজ বসবে। তাহলে দেখেন যেখানে ইজ আছে, ওয়ার আছে, আর আছে, এই তিনটাতে কাটা যাবে, সুতরাং দেখা যাচ্ছে যে যেখানে ওয়াজ আছে ওটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, দেখেন আপনি বি থ্রি ফর্ম, ব্রডকাস্টের আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম দেখবেন ব্রডকাস্টই, ব্রডকাস্টেড কখনো হয় না, ব্রডকাস্টেড হয় না, সেহেতু অবশ্যই এখানে বি ভার্ব দেখলেও কারেক্ট অ্যান্সার পাওয়া যায়, বি থ্রি দেখলেও কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাওয়া যায়। সি হচ্ছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার।